ভোর 4টের সময় আমরা সব হেড টর্চে লাইট জেলে এই যে রওনা দিচ্ছি সানরাইজ দেখবো বলে অন্নপূর্ণার অঙ্গনে। রানার ছুটে চলেছে এই উচ্চতায়, মনে তার একটাই সংশয়, অন্নপূর্ণার আঙিনায় পৌঁছানোর আগেই যেন না সূর্যোদয় হয়ে যায়। সূর্যের প্রথম আলোক রশ্মি এসে পড়েছে মাউন্ট অন্নপূর্ণার শিখরে। ওই যে ধীরে ধীরে সোনার রঙে রাঙিয়ে যাচ্ছে অন্নপূর্ণা। একই ফ্রেমে বন্দি করলাম নিচে নিচে এগিয়ে চলা এক জলধারা আর মাউন্ট অন্নপূর্ণা। এই জলধারার জল এতটাই বিশুদ্ধ যে তাপমাত্রা মাইনাসে থাকা সত্ত্বেও এ প্রবাহিত হয়ে চলেছে। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়েও পেলাম স্নো লেপার্ডের পায়ের ছাপ। এই যে পুরো এই লাইন ধরে গেছে, হয়তো ওই যে জলের ধারে অব্দি গেছে, জল খেতে হয়তো নেমেছিল। ওই যে দূরে ছুটে যাচ্ছে বেজি বা নেউলের মতন দেখতে একটা পানি, ওটা হচ্ছে লং টেল মারমোট। এই পানিটাকেই শিকার করে আমাদের এই স্নো লেপার্ড। এছাড়াও আরও কিছু পানিকে শিকার করে, কিন্তু এই পানিটাও স্নো লেপার্ডের খাদ্য তালিকায় পড়ে। চলে এসেছি অন্নপূর্ণার আঙিনায়। এই যে সামনে মাউন্ট অন্নপূর্ণা আর অন্নপূর্ণার সাইনবোর্ড বেস ক্যাম্পের 4130 মিটার। এই যে বরফে মোড়া সিঁড়ি, এই সিঁড়ি বেয়েই এবার উপরে টি হাউসের কাছে যাব। সিঁড়িগুলো খুবই পিচ্ছিল, তাই খুব দেখে শুনে এগোতে হচ্ছে। প্রত্যেকটা টি হাউসের চাল একদম বরফে ঢেকে রয়েছে। আর এই টি হাউস আর এই মাউন্ট অন্নপূর্ণার যে কম্বিনেশান, এই কালারফুল কম্বিনেশান দেখবার জন্যই আপনাকে আসতে হবে এই মাউন্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পে। এই অপরূপ সৌন্দর্য দেখবার জন্যই তো হেঁটে হেঁটে এত কষ্ট করে এখানে আসা। সাদা বরফের মধ্যে সারিবদ্ধভাবে বসে আছে কালো দাঁড় কাকগুলো। ওই যে দূরে নিচে দেখতে পাচ্ছেন সাদা সাদা কিছুটা সামান্য বোঝা যাচ্ছে, ওইটাই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প। আর আমি ওই অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে একটু দূরের একটি পাহাড়ের উপর উঠে এসেছি, সেখান থেকে এই অন্নপূর্ণা বেস ক্যাম্পের ভিউটা নিচ্ছি। ওপর থেকে দেখে বোঝাই যাবে না যে এখানে এত সুন্দর সুন্দর কালারফুল টি হাউস আছে বলে, শুধু এই বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলোই যা উঠছে সেটাই দেখা যাচ্ছে ওপর থেকে। আমি যে পাহাড়ের চূড়াটার উপর দাঁড়িয়ে আছি তার বাঁদিকটা প্রায় 500 ফুটের মতন সোজা নেমে গেছে একদম ঢালে। এই যে নিচে দূরে দেখা যাচ্ছে কোথাও কোথাও কিছু জল জমে আছে। আর এই উল্টো দিকের একদম খাড়াই পাহাড়টা দেখলে বুঝতে পারবেন যে কতটা নিচু ওই বাঁদিকটা, যেটা ছবিতে খুব একটা না বোঝা গেলেও এই যে এই জলের যে এগুলো দেখা যাচ্ছে, ঝিলগুলো দেখা যাচ্ছে, এগুলো অনেক বড় বড়ই, কিন্তু যেহেতু অনেক নিচে আছে তাই ছোটো ছোটো লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলায় সানরাইজ দেখে নিয়েছি মাউন্ট অন্নপূর্ণায়, আর এখন মাউন্ট অন্নপূর্ণার একদম সামনেই আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনেই মাউন্ট অন্নপূর্ণা।
আছি এখন পুরো বরফের সাম্রাজ্যে, চারিদিকে শুধু স্নো, একদম তুষার আর তুষার। দেখা শুধু চোখ যায়, শুধু সাদা তুষার। এ এক ভয়ঙ্কর সুন্দর মায়াবী পরিবেশ। আমার পায়ের বুট পুরো হাঁটু অবধি ডুবে যাচ্ছে এই তুষারে পায়ের কাছে। আর এখন আমি যে বরফটা তুলব এটা মাউন্ট অন্নপূর্ণারই বরফ। এই যে পুরো স্নো, পুরো মাউন্ট অন্নপূর্ণার স্নো আমার হাতে। আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হন এবং প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখবার ইচ্ছা থাকে, কিন্তু পায়ে এতটা জোর নেই, অর্থাৎ হেঁটে আসতে পারবেন না, সেক্ষেত্রে এখানে হেলিকপ্টার পরিষেবাও আছে। আপনি হেলিকপ্টারে করেও আসতে পারেন। আর হেলিকপ্টারে কিভাবে আসবেন সমস্ত তথ্য আমি আরেকটি অন্য ভিডিওতে তুলে ধরব। কীরকম খরচা পড়বে, কীভাবে আসবেন, সমস্ত তথ্য থাকবে। এবিসি বেস ক্যাম্প থেকে ফিরে এসেছি এমবিসি বেস ক্যাম্পে। এখান থেকে আমাদের সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে এবার নামতে থাকবো নিচের দিকে। আজ সন্ধে হওয়ার আগে পর্যন্ত যতটা নামা যায় নেমে যাব। আর শেষবারের মতো এমবিসি থেকে ফিস্টেলকে দু চোখ ভরে দেখে নেওয়া। ফেরার পথে একদম মদিখোলা নদীর ধার বেয়ে হেঁটে চলেছি আর উপভোগ করছি মদিখোলা নদীর এই সৌন্দর্য। অন্নপূর্ণা বেস ক্যাম্প কমপ্লিট করে ফেরার পথে মারাত্মক নেমেছে, চারিদিক পুরো কালো হয়ে গেছে। আর আমরা ফেরার পথে আজ এই একটা উপর দিকে রেলি হয়ে যাবে, একটা পাথরের তলা গোয়ার মতন জায়গা বানানো, এর তলায় এখানে রান্নাবান্নার আসর জমিয়ে দিয়েছি। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, কারণ প্রবল হাওয়া চালাচ্ছে, বিউটেন নিভে যাবে, তাই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে হাওয়া সেভ করছে। আর এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, রান্না হচ্ছে। দুপুরের লাঞ্চ হবে 1:30 বাজে। এমবিসি থেকে এবিসি হয়ে আজ আমরা প্রায় 11 ঘন্টা হেঁটে নেমে এসেছি ব্যাম্বুতে। এখানে এই বুদ্ধ গেস্ট হাউসেই আমরা আজকে রাতটা কাটাবো। আজকে প্রায় আমরা 4130 মিটার থেকে 2300 মিটারে নেমে এসেছি। আর কাল সকালেই বেরিয়ে যাব এখান থেকে, একদম ঝিনু হয়ে পোখরা চলে যাব। আমরা উঠেছিলাম ঘান্দুক হয়ে আর নামবো ঝিনু হয়ে। বন্ধুরা, পোখরা হচ্ছে নেপালের এক বিখ্যাত দর্শনীয় স্থান, তাই আমরা কয়েকটা দিন পোখরায় কাটাবো আর আপনাদের সামনে তুলে ধরবো আমার এই পোখরা ভ্রমণের সমস্ত বিবরণ। আর সেটা থাকবে আমার পরের পর্বে।